সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলম, চিনছেন তো? আরে এনসিপি টুকাই পার্টির নেতা, সে বলে বাংলাদেশে নাকি ইসলাম বিদ্বেষী কেউ থাকবে না। এখন আমার প্রশ্ন হইলো, বাংলাদেশে যদি প্রথম ইসলাম বিদ্বেষী কেউ থাকে থাকে তাহলে ডক্টর ইউনূস আছে। সে 1970 সালে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। তারপরে সে ইংল্যান্ডের একটা স্কুলে কলেজের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুটক্কাভাবে কথাবার্তা বলছে। এই ইসলাম বিদ্বেষীর হাতে দেশ রাইকা এই সার্জিস মির্জাফরের বাচ্চা বলে ইসলাম বিদ্বেষী থাকবে না। ভাই 5 আগস্টের পরে বাংলাদেশে প্রায় 120টা মাজার ভাঙা হয়েছে। বাংলাদেশে অনেকগুলো মাজার ভাঙে আগুন লাগাই দেওয়া হয়েছে। এগুলো কি ইসলাম বিদ্বেষী কাজ না? হ্যাঁ, এ আমির হামজা ছাগলের 3 নাম্বার বাচ্চা, এ বলে কোরআন নাকি 53 জায়গায় ভুল পাইছে। এগুলো ইসলাম বিদ্বেষী কাজ না? হ্যাঁ, জামাতের আমির সে নাকি জিন্দা বলে জামাত শিবিরের সেক্রেটারি, সে বলে সে নাকি আল্লাহর সঙ্গে দেখা করেছে, আল্লাহর সঙ্গে কথা বলছে। এগুলো ইসলাম বিদ্বেষী কাজ না? এই শত শত ইসলাম বিদ্বেষী সাথে নিয়ে কোনো ছাগলের 3 নাম্বার বাচ্চা যদি বলে যে ইসলাম বিদ্বেষী বাংলাদেশে থাকবে না, তাহলে এ তো সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী। ভাই কি বলবো, কইলে তো আবার আপনাদেরকে গায়ে লাগিয়ে যায় আগুন। উচিত কথা আবার সবাই সহ্য করতে পারে না, বইলেও লাভ নেই। কারণ চলতেছে তো যাত্রা বাড়ি, গাড়ি চলছে তো যাত্রা বাড়ি যাইবই, তাই না? কোনো এক সময় এসবের বিচার হবে।